আসে আসলে সত্যি মনে ভালো হয়ে গেছে, সার্থক আজকের দিনটা সার্থক। সাকিব কি করো? কি মাছ? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আমরা ঘুরতে ঘুরতে সেই কাঙ্ক্ষিত মুখোশ বিলে চলে এসেছি। মুখোশ বিলে আসার যে লোকেশনটা আমরা সামনেই বলে দেব। এটা এমন একটি জায়গা, এত সুন্দর একটি জায়গা যেখানে আসলে আপনার মন অটোমেটিক ভালো হয়ে যাবে। মির্জাপুরের বড় ব্রিজ সহ তুরাগ নদীকে ত্যাগ করে আমি আর সাকিব সামনেই এগোতে থাকলাম। মুখোশবিল এরিয়া ঢোকার সাথে সাথে আমরা ছোট ছোট ডিঙ্গি নৌকাগুলো দেখতে পাই। এখানে সেলো নৌকা সহ বিভিন্ন নৌকা সারি সারি বাঁধা থাকে। মুখোশবিল এরিয়ায় ঢোকার সাথে সাথে এই মানুষগুলোর বৈচিত্র্যময় জীবন আপনি উপলব্ধি করতে পারবেন। আমি কাকাকে বলতেছিলাম যে কাকা, আমিও আপনার সাথে মাছ ধরতে চাই। সে আমাকে সহজে অনুমতি দিয়ে দেয়। সে কথা বলতেছিল, এর মাঝে আমি তার ছিপটা ধরার জন্য হাতে নিই। তবে আমার হাতে পাওয়ার ব্যাংক থাকার কারণে এটা সাকিবকে দিয়েই আবার বসে পড়ি মাছ ধরার জন্য। এটা আমি অল্পতেই বুঝতে পারি আমার দ্বারা এই মাছ ধরা সম্ভব হবে না, কারণ মাছ ধরতে হলে অনেক ধৈর্যের প্রয়োজন, যা তখন ওই সময় আমার ছিল না। তাই উঠে পড়ি, সাকিবকে নিয়ে আবার সামনে এগোতে থাকি। এখানকার দুপাশের যে গাছপালা সাথে বিল রয়েছে, আপনার মন যদি খারাপ থাকে আমি গ্যারান্টি আপনার মন অটোমেটিকলি ভালো হয়ে যাবে। এখানে এসে আমি এক মাঝির সাথে কথা বলি নৌকা ভাড়া করার জন্য। অবশ্যই আপনারা জেনে থাকবেন, যেখানে সারি সারি নৌকা বাঁধা আছে সেখান থেকে নৌকা নেবেন না। আপনারা চেষ্টা করবেন সবসময় সাইড থেকে নৌকা নেওয়ার জন্য, তাহলে অনেক অনেক কমে আপনারা ঘুরে আসতে পারবেন। আমরা এক হিন্দু দাদুর সাথে কন্ট্যাক্ট করে অবশেষে নৌকাটি ভাড়া করে ফেললাম। চুক্তি সম্পন্ন হওয়ার পরেই আমরা এগোতে থাকি সামনের দিকে। আপনারা বুঝতে পারবেন সামনের দৃশ্যগুলো এত সুন্দর ছিল যা এই ভিডিওর মাঝে ফুটে উঠেছে। দেখতে থাকুন সামনে। মানুষ রঙিন ফানুষ দম ফুরাইলে ঠুস, তবু তো ভাই কারোরই নাই একটুখানি হুশ। হায় রে মানুষ রঙিন ফানুষ, রঙিন ফানুষ। হায় রে মানুষ, হায় রে মানুষ রঙিন ফানুষ দম ফুরাইলে ঠুস, তবু তো ভাই কারোরই নাই একটুখানি হুশ। হায় রে মানুষ রঙিন ফানুষ, রঙিন ফানুষ। হায় রে মানুষ, হায় রে মানুষ রঙিন ফানুষ দম ফুরাইলে ঠুস, তবু তো ভাই কারোরই নাই একটুখানি। এই যে আমাকে নৌকাটা ভাঙা লেছে। বিলের মাঝখানেই এই খরাটি দেখে আমরা নৌকাকে ভিড়িয়ে আমরা এই খরাটিকে আমাদের দখলে নিয়ে নিই। কিছুক্ষণ সময় এই খরাতে এতটা ভালো কেটেছে আমাদের, তা বলে বোঝাতে পারবো না। না কিছু খেতো না জান এলা একটা দিন মাছ ঝুলা রয়েছে। আমিও যাইতাছি ভাই, আমি নাই বুঝছেন। পুরা বিলের মাঝখানে যে নৌকা থেকে নেমে পড়ছি, ওই একটা মাছ ফুটকে গেছে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আগে খুলেন না, আমি হ্যাঁ
এই যে আমাকে সাকিব দাও কি করে সাকিবে আলা সাকিব কি করো এটা কি ও এটা কি মাছ উদ্ধার করলো এটা কি মাছ কোন ধরে তবে এখানে আসে আসলে সত্যি মনে ভালো হয়ে গেছে আজকে দিনটা সাথে আমরা যাই বলেছিলাম এই মুভিং টাঙ্গাইল আরো কই কই দিন যাই বলেছিলাম সব ক্যান্সেল করে লাস্টে মোবাইল বিলাইলাম দৃশ্যটা দেখে না ভাই এনে আইলে যে কেউ আইলে ঠান্ডা হয়ে যাবো এই যে আমাকে নৌকা আমাকে দাদা ভাই বলতে পারি খরার মাঝে অনেকটা সময় পার করে চারদিকের সৌন্দর্য উপভোগ করার জন্য আবার নৌকায় উঠে বসলাম। আমাদের জন্য সবচেয়ে বেশি সারপ্রাইজ ছিল হচ্ছে আমাদের এই মাঝি। দাদুদের বয়সী ছিল, তাছাড়া অনেকটা ফ্রি ছিল। তার সুখ দুঃখ খুনসুটি আলোচনা অনেক কিছুই করেছি, সেটা আপনারা সামনে দেখতে পাবেন। নতুন মাঝি কি বেশি পানি বেশি পানি সবচেয়ে বেশি পানি কই না এনে যদি কেউ পড়ে যায় মানে সাঁতার না জানলে কে এনে যে স্রোত নাই টাইনে নিব কি আছে আমরা অনেক কিছু পারি আমাকে ধরতে ভালো মনে Hey there. Subscribe to my channel and all. আমরা একটু সামনের ভিডিওটা দেখাই। দাদুর সাথে অনেকটা সময় পার করার পর তার হাতে সামান্য কিছু টাকা ধরিয়ে দেই, এতেই সে অনেক খুশি ছিল। হাঁটতে হাঁটতে আমরা রাস্তার পাশে দেখতে পাই অনেকগুলো জেলে পাশের বিল থেকেই মাছ ধরে তারা বিক্রি করছে। এখানে আসলে আপনারা একদম অথেন্টিক এখানকার যে বিল সেখানকার মাছ আপনারা ক্রয় করতে পারবেন। অনেকটা ক্লান্ত হয়ে যাওয়ার পরে এখানকার এক কাপ চায়ের স্বাদ গ্রহণ করলাম। সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানে আপনি অনেকগুলো জলকুটির পেয়ে যাবেন। তাছাড়া রাত্রে এই জলকুটিরগুলো অনেক সুন্দর দেখায়। আমরা জাস্ট এখানে একটি কাছে জলকুটির পেয়ে ঢুকে পড়লাম এর সৌন্দর্য উপভোগ করার জন্য। এখানে অবশ্য আমরা কিছু খাবো না, তবে এখানে অনেক আইটেম পাওয়া যায় খাবারের। আপনাদের দেখানোর জন্যই এই জলকুটিরে ঢোকা হয়। জলকুটিটা মার্শাল্লাহ অনেক সুন্দর ছিল, দেখতেই পাচ্ছেন। এটা কিন্তু সম্পূর্ণ জলের উপরে, এই বিলের উপরেই ধারণ করা। তো আমরা আজকে এখানেই বিদায় নেব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ।